হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো অলরেডি 2023-24 সেশনে বিএড এবং পিজি অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আমি রয়েছি সোমনাথ, আপনাদের হোস্ট, আপনাদের সাথে। প্রথমত বলতে চাইবো যে ক্যালকাটা ইউনিভার্সিটির আপডেট আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আমি অলরেডি বাঁকুড়া ইউনিভার্সিটির আপডেট শেয়ার করে দিয়েছি, কল্যাণ ইউনিভার্সিটির আপডেট শেয়ার করে দিয়েছি। প্রথমত পিজি অ্যাডমিশন, অফিসিয়াল অ্যাডমিশন যেটা বিএড অ্যাডমিশন যেটা 1 সেপ্টেম্বর 2023 থেকে শুরু হতে চলেছে, কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিজি অ্যাডমিশনের এই ভর্তির অফিসিয়াল নোটিফিকেশন আসার আগে প্রত্যেক বছরের মতো আমরা পিজি অ্যাডমিশনের যে প্রি পিজি অ্যাডমিশনের যে সেশন সেটা করে থাকি। অর্থাৎ এর থেকে যে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়, প্রথমত কোন কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন সেই ইউনিভার্সিটির ডিটেল আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, যাতে করে আপনি একটা ধারণা করে নিতে পারেন যে সেই ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজ রয়েছে, সেই ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কোর্সেস রয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। তো সেই জন্য আপনাদের আমি বলবো এই ভিডিওগুলো আপনারা দেখুন। এর আগে যাদবপুর ইউনিভার্সিটি অলরেডি অ্যাপ্লিকেশন চলছে, ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিফিকেশন শেয়ার করে দিয়েছি। তো আজকে এই ভিডিওতে আমি নিয়ে চলে এলাম বর্ধমান ইউনিভার্সিটির আপডেট। বর্ধমান ইউনিভার্সিটিতে বিএড এবং বিপিএড এর ভর্তির জন্য 2023-24 সেশনে সেলফ ফিন্যান্সিং কলেজ, গভর্নমেন্ট অ্যাডেড কলেজ, এই প্রত্যেকটা কলেজের কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। বলে রাখা ভালো, বর্ধমান ইউনিভার্সিটিতে আপনারা প্রত্যেকে জানেন যে বর্ধমান ইউনিভার্সিটিতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে একটা কোর্সেস করানো হয় বিএড এর, এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর সেলফ ফিন্যান্সিং বা প্রাইভেট কলেজ রয়েছে বা গভর্নমেন্ট অ্যাডেড কলেজ রয়েছে, সেখানেও কিন্তু অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন চলে এসেছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে পাবলিশ হয়ে গেল বিএড এবং বিপিএড অ্যাডমিশনের 2023-25 সেশনের নোটিফিকেশন। বলে রাখা ভালো, বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে শুধু কিন্তু সায়েন্স পড়ানো হয়ে থাকে, এবং এই মেন ক্যাম্পাসের পাশাপাশি বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট এবং সেলফ ফিন্যান্সিং কলেজ রয়েছে। যদিও রাজ্যের বেশিরভাগ বিএড কলেজগুলো কিন্তু WBUTTP এর আন্ডারে, কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এখনও কিছু কলেজেস রয়েছে। তো সেই সেলফ ফিন্যান্সিং, গভর্নমেন্ট অ্যাডেড এবং গভর্নমেন্ট কলেজের ভর্তির কিন্তু নির্দেশিকা চলে এলো বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো বলা হচ্ছে টু দ্য প্রিন্সিপাল অফিসার ইনচার্জ, অর্থাৎ যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে চলেছেন তাদের জন্য এই নোটিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বলা হচ্ছে গভর্নমেন্ট অ্যাডেড এবং জেনারেল যে সমস্ত ডিগ্রি কলেজ রয়েছে যেখানে বিএড প্রোগ্রাম করানো হয়, এবং সেলফ ফিন্যান্সিং কলেজ যেখানে বিপিএড প্রোগ্রাম করানো হয়, তাদের কিন্তু নির্দেশিকা চলে এসেছে। কি বলা হচ্ছে, শিডিউল যেটা রয়েছে 8/6/2023 ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের নির্দেশিকা অনুযায়ী কিন্তু মডালিটিস এবং গাইডলাইন এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমত ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বিএড এবং বিপিএড এর উভয়ের 1/9/2023 থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, এবং লাস্ট ডেট হচ্ছে 29/9/2023, এবং ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত যে ক্লাস সেটা 10/10/2023 থেকে শুরু হওয়ার কথা বলা হচ্ছে। মডালিটিস এখানে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অ্যাডেড সেলফ ফিনান্স যে কলেজগুলো রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে, লাইক বিপিএড প্রোগ্রাম যারা করিয়ে থাকে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড বা জেনারেল ডিগ্রি কলেজ বিএড এবং বিপিএড প্রোগ্রাম করিয়ে থাকে, তাদের সমস্তটাই স্ট্যান্ড লোন বেসিস অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। অর্থাৎ আমরা দেখেছি WBUTTP এর আন্ডারে যে সেলফ ফিন্যান্সিং বা প্রাইভেট কলেজগুলোতে আবেদন চলে, সেখানে একটা সেন্ট্রালাইজড প্রসেস, এখানে সেন্ট্রালাইজড প্রসেস নয়, এক একটা কলেজের এক একটা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। লাইক বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলো রয়েছে, কাটোয়া কলেজ আমি নিয়ে চলে আসবো খুব শীঘ্রই, কাটোয়া কলেজ রয়েছে, বা চন্দননগর গভর্নমেন্ট যে কলেজ রয়েছে, বা যে অন্যান্য যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোতে কিন্তু স্ট্যান্ড অ্যালোন বেসিস এখানে অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। গভর্নমেন্ট তারপরে বলা হচ্ছে অ্যাডমিশন গভর্নমেন্ট অ্যাডেড সেলফ ফিন্যান্সিং কলেজ যারা বিএড এবং বিপিএড করিয়ে থাকে, তাদেরও কিন্তু নিজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত যে ফর্ম ফিল আপ সেটা চলবে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনো রকমভাবে নেওয়া যাবে না 23-24 সেশনে, যেটা বলা হচ্ছে 5% সিট কিন্তু সংরক্ষণ থাকবে গভর্নমেন্ট অ্যাডেড এবং সেলফ ফিন্যান্সিং কলেজ যারা বিপিএড অফার করছে, এবং গভর্নমেন্ট অ্যাডেড জেনারেল ডিগ্রি কলেজ যারা বিএড এবং বিপিএড উভয় অফার করছে। ডেপুটেড টিচার যারা 5 থেকে 12 পর্যন্ত, তাদের জন্য 5% সিট কিন্তু রিজার্ভ করে রাখতে বলা হচ্ছে এনসিটির রুলস অনুযায়ী। অর্থাৎ যদি এখানে 100টা সিট থাকে তাহলে কিন্তু 95টা পাবে ফ্রেশার, এবং ডেপুটেডদের জন্য থাকবে 5টা সিট। ক্লিয়ার বিষয়টা? নেক্সট আসে দ্য রেশিও অফ হোম ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেট। অর্থাৎ যেহেতু এন্ট্রান্স হচ্ছে না,
80% ক্যান্ডিডেট যারা বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের স্টুডেন্টস তারা চান্স পাবে, এবং 20% ক্যান্ডিডেট যারা আদার ইউনিভার্সিটি লাইক ক্যালকাটা, যাদবপুর ইউনিভার্সিটি, এদিকে বা কল্যাণ ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটিতে আসলে তারা 20%-এর মধ্যে পড়বে। এখানে বলা হচ্ছে যে কোনো রকম ভাবে স্ক্যানিং, আপলোডিং বা ডকুমেন্টস সমস্ত কিছু এর জন্য কোনো চার্জ নেওয়া যাবে না, প্রসপেক্টাসের জন্য কোনো চার্জ নেওয়া যাবে না। মেরিট বেসিস অ্যাডমিশন এখানে হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে। তো এখানে পেমেন্ট ফিজ পুরোটা কিন্তু অনলাইনে ই পেমেন্ট মোডেই করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এলিজিবিলিটির যেটা নর্মস রয়েছে ইনস্টিটিউট নর্মস সেই অনুযায়ী হবে, অর্থাৎ 50% প্রত্যেকের গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্সে থাকতে হবে, 45% থাকতে হবে এসসি এসটি ওবিসিদের জন্য, এসসি এসটিদের জন্য, এবং ওবিসি তারপরে জেনারেলদের জন্য থাকতে হবে কিন্তু 50% মার্কস গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে। এক্ষেত্রে অনার্স বা পাস সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন যোগ্য। কি বলা হচ্ছে, রেসপেক্টিভ কলেজ অথরিটিজ মাস্ট এনসিওর ওপেনিং অফ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এবিসিআইডি প্রত্যেককেই কিন্তু খুলতে হবে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। অ্যাডমিশন শিডিউল, ফি স্ট্রাকচার, তারপরে ইনটেক ক্যাপাসিটি, এগুলো টাইম টু টাইম কিন্তু আপডেট করতে হবে। তো আমি বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে মোটামুটি যতগুলো যে কলেজ রয়েছে সেই আপডেট আপনাদের সামনে নিয়ে চলে আসবো, এবং খুব শীঘ্রই বর্ধমান ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন রিলেটেড আপডেট নিয়ে আমি চলে আসি। তো স্টে টিউনড উইথ এসডি টিউটোরিয়াল গাইড। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।